ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টার কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে পেঁয়াজ পোস্তর রেসিপি। এই রেসিপির জন্য যে সমস্ত উপাদানগুলি আমি নিয়েছি সেগুলি হলো ঝিঙে 1 কেজি, মাঝারি সাইজের পেঁয়াজ 5টি, পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে। কড়াইয়ে গরম তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা, কালো জিরা আর সাধারণ জিরা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হলে তার সঙ্গে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজতে শুরু করলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পর তার সঙ্গে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আঁচটা বাড়িয়ে রেখে ফুল আঁচ করে ভাজতে হবে, কারণ আঁচটা কমিয়ে দিলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। এই পর্যায়ে ঝিঙেটা আমি অনেকক্ষণ ধরে একটু ভেজে নিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর আমি ওর সঙ্গে লবণ অ্যাড করলাম। লবণটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এই সবজিতে জলের কোনো প্রয়োজন হয় না, ঝিঙে থেকেই জল বের হবে, সেই জন্য ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেখলাম অনেকটা জল বের হয়ে গেছে। মাঝে মাঝে সবজিটা নেড়ে দিতে থাকলাম। এদিকে রান্না হোক, আর আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখলাম সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি বেটে রাখা পোস্তটা সবজির মধ্যে দিয়ে দিলাম। পোস্তটা বাটার সময় ব্যবহার করেছিলাম 2 পিস কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর পোস্ত। এই পর্যায়ে ভালোভাবে সবজিটা আমি নেড়ে দিলাম।
পোস্তর সঙ্গে 2 পিস কাঁচা লঙ্কা, 2 পিস শুকনো লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এতে করে লঙ্কার সুঘ্রাণ বের হবে, কিন্তু ঝাল হবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে এই সাধারণ রান্নাটিও অসাধারণ টেস্ট হবে। আর যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন। এটা হলো আমার তরকারির ফাইনাল লুক। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। দেখা হবে পরের ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।